নমস্কার, কেমন আছেন সবাই? বাংলার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখন এই কদিন যা রোদ দিচ্ছে বুঝতেই তো পারছো, শরতের আবহাওয়া একবারে পুরপুর করে উড়ে বেড়াচ্ছে। রান্না বান্না শুরু করে দিয়েছি। আমার রুটি করা হয়ে গেছে, এবার তরকারিটা চাপাচ্ছি। আজকে করছি ঝিঙের তরকারি। এই যে আজকে ঝিঙের তরকারি চাপা করছি। দেখো বন্ধুরা, সেই কখন ঝিঙে দিয়ে রেখেছি কড়াইয়ে, এতক্ষণে জল মরলো। বাবা, ঝিঙে রান্না আমি অনেক দিন পরে ঝিঙে রান্না করছি, কেননা আমার বাড়িতে আমি ঝিঙে খাই না বলে ঝিঙে আনে না। আরে আমি খাই না, আমি তো কাউকে খেতে বারণ করিনি, তো ঝিঙে নিয়ে এসেছে, আজকে ঝিঙে রান্না করছি। এটা একটু সামান্য করে সর্ষে পোস্ত দেবো। আমার জন্য এখন কি রান্না করব ভেবে পাচ্ছি না, কেননা ফ্রিজে কালকে অনেক রান্না হয়ে গিয়েছিল, তো ডাল, ডিমের কারি এগুলো সব আছে। থোড় কাটা আছে, এখনো থোড় ঘন্ট করব। এই দেখো, এবার থোড় ভাজাটা চাপিয়ে দিয়েছি। থোড়টা একটু নুন মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, দিয়ে তেলেতে শুকনো লঙ্কা, দুটি সর্ষে ফোড়ন দিয়ে থোড়টা দিয়ে দিয়েছি। নুন তো মাখানোই আছে। এবার একটু ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেবো। এবারে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো না, কালকে সেই ডাল করেছিলাম পেঁপে দিয়ে, সেই ডালটা সবটাই রয়ে গেছে। কালকে রাতে শুধু একটু খেয়েছি, আমি তো খাইনি একদম। কালকে অনেক রান্না হয়ে গিয়েছিলো, সব ডিমের কারি, অনেকটা কাল ডিমের কারি সেদ্ধ করতে দেবো, তাহলেই হয়ে যাবে, আর বেশি কিছু করব না। আর এই যে এখানে আছে, এটা হচ্ছে কাঁচা পোস্ত। এই পোস্ত আজকে ভাজবো না, এটাতে কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে গরম ভাতে খাবো, দারুণ লাগবে এটা খেতে। গরম ভাতে না, আবার কাঁচা পোস্ত ভালো লাগে খেতে, তো ওইরকম করে আজকে খাবো। তো চলো ভাতটা হোক, আর আমি ততক্ষণ একটু টিফিন রুটি আছে, রুটি খেয়ে নেবো, এই ডালটা দিয়ে রুটি খেয়ে নেবো, তারপরে ঘরের কাজকর্ম করতে লাগবো। এই দেখো বন্ধুরা, স্নান টান করে এই যে সব ঘর দৌড় আজকে সব গোছানো হয়ে গেল, মানে সব করেছি, যত সব কেচেছিলাম, বিছানার চাদর, বালিশের কভার, জানালা দরজার পর্দা, তো সব কেচে রেখে দিয়েছিলাম। তো আজকে সব কাচা শেষ হলো, আর আজকে নতুন করে সব নতুন বিছানার চাদর টাদর সব পাতলাম। চান টান করে এসে পুজো করে এতক্ষণ ধরে ওই করলাম। সোফার কভারগুলো সব ধোয়া ছিল, ওগুলো সব পরালাম, সব মানে খোলা ছিল। এখনও কিছু পর্দা লাগানো বাকি আছে, কিছু পর্দা লাগানো আছে এখনও। ও ঘরে কিছু পর্দা খোলা আছে, ওগুলো আবার লাগাতে হবে। একটা ঘর তো পুরো ফাঁকা করে দিয়েছি, ওই ঘরে আবার আলমারি আসবে, তারপরে আলমারিতে আবার প্রচুর মাল ঢুকবে। তো চলো দেখাই তোমাদের কেমন পরিপাটি করে বিছানা চাদর পাতলাম। এই দেখো বন্ধুরা, পুরোনো চাদরগুলো এখন কেচে ভরে রেখেছি, এখন নতুন চাদর পেতে দিয়েছি। পুজোর বাজার বলে কথা, এখন নতুন চাদর না পাতলে হয়? বেশ নতুন চাদর পাতলে বিছানাটা দেখতেও কি ভালো লাগে, আর তখন মনে হয় বিছানায় আরও শুই। একদম পুরো সব কাঁচা ধোয়া। তো চলো, এখনও কিছু জানালার পর্দা লাগানো বাকি আছে, সেগুলো ভাত টাত খেয়ে লাগিয়ে নেবো, তাহলেই কাজ কমপ্লিট হবে। কমপ্লিট বলতে এই ঘর দুটো
হয়ে যাবে সব কমপ্লিট। ওই ঘরে এখনও ওই যে খাটটা খুলেছি, ওখানে আলমারি আসবে, তারপরে এখন গোছানো হবে আলমারি। এটা হচ্ছে আমার সব থেকে বড় ঘর। তো তোমাদের এই ঘরটা দেখালাম। কিছু ডায়েরি আছে, কিছু বই আছে। এই ঘরটা আমার ছেলে বানিয়েছিল, বছর হয়ে গেল, যেরম বানানো সেরমই আছে। মানে ছেলের একদম সেই ছোটোবেলাকার জিনিস সব এখনও আছে, কিচ্ছু নষ্ট করে না আমার ছেলে। আর এই যে আমার ছেলের এই বন্ধুর সাথে এই ছবিটা এখানে রয়ে গেছে। আর এখানে যত ঘড়ির কালেকশন, কিছু নিয়ে গেছে, দুটো একটা আছে, অল্পই আছে, বেশিটাই ভালোগুলো সব নিয়ে গেছে। তো ওই ঠইগুলো ফেলে না, ও সব রেখে দেবে। আর এটাতে কিছু খাবার দাবার আছে, তো এটা দেখা যাবে না। এই দেখো, ছেলে ভুল করে, জানো তো, এখানে বাড়ির ঠিকানা বলে বলে অভ্যস্ত হয়ে গেছে। তো তো এই দেখো প্রোটিন পাউডার এখানে অর্ডার করে দিয়েছে, ঠিকানা দিয়ে দিয়েছে, বাড়িতে এসে দিয়ে গেছে। তো পড়ে আছে এখন। তো বললাম তুই তো পুজোয় বাড়ি আসবি, তখন নিয়ে যাবি। সোফার কভারগুলোও পরিয়ে নিয়েছি, দেখো। এই দেখো না, এই আমার ছেলে মানে খুব সামান্য জিনিসও খুব যত্ন করে রেখে দেয়। এইগুলো সব গাছের, মানে গাছের কি জানি না, এগুলো ছাল না কি কি বলতে পারবো না। পাঞ্জাব গিয়েছিল যখন আমার ভাগ্নির কাছে, তো ওই ঘুরতে গিয়ে এইগুলো সব গাছ থেকে পেড়ে পেড়ে এনেছিল, এগুলো সব রেখে দিয়েছে। ঘরটাও একবারে পুরো চাদর, নতুন চাদরই পেতে নিয়েছি এই ঘরটায়। এই দেখো, এ ঘরেও নতুন চাদর পেতেছি। এই দুটো চাদরই আমার ছেলের জন্মদিনে পাওয়া চাদর, ভরাই ছিল, তো আমি পেতে দিলাম এগুলো। চলো, খিদে পেয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করে নেব। আর এই ঘরটা তো এখন ফাঁকাই রয়ে গেছে, সেই খাটটা বার করে দিয়েছি, ফোল্ডিং খাট ছিল, একদম পুরো ঘর ফাঁকা। দেখো কেমন লাগছে, কত জিনিস থাকতো ঘরে। এই ঘরে এখনও সব পর্দা টর্দা সব তোলা আছে, এখনও লাগানো হয়নি। একটা গাছের ছাল, তো কি হয়েছে জানো, এর মধ্যে একটা সেই টুনি বাল্বের ইয়েগুলো কালী পুজোয় লাগানো হয় না, সেইগুলো এর ভেতরে ঢোকানো আছে। তো এটা লাইট জ্বললে দারুণ লাগে দেখতে। তাহলে বন্ধুরা দেখো, আজকে তোমাদের রুম ট্যুর দেখিয়ে দিলাম, বলো, মানে পুরো ঘরই তো, 3টে ঘর সব দেখানো হয়ে গেল। রান্নাঘরটা তো দেখো তোমরা, সব সময় তো দেখো রান্না করি, আলাদা করে তো কিছু দেখার নেই, তবু দেখাচ্ছি। এই যে আমি মিটকেসের মাথায় বাসনের ঝাঁকাটা রাখি। রান্নাঘরে একটা ক্যালেন্ডার লাগিয়ে দিয়েছি, একটা পেরেক লাগানো ছিল। এখন বেশ কিচ্ছু নেই রান্নাঘরে, গ্যাস ট্যাস পরিষ্কার, এখন দেখতে কি ভালো লাগছে। আর সকাল থেকে মানে এমন অবস্থা থাকে গ্যাসের, রান্নাঘরটার গ্যাসটা নিজেরই যেন মনে হয় যেন কতক্ষণে মানে এগুলো পরিষ্কার করব। এবার খাওয়া দাওয়া করে নিই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা করে কমেন্ট করে না যে আমার ভিডিওটা কেমন হচ্ছে। জানি ভালো হচ্ছে না, অত ভালো করে করতে পারি না আমি, তবু যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করছি। সবাই তো কত কিছু করে, আমাদেরও তো একটু করতে ইচ্ছা করে। আর তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।